মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ কিটা আমি জিজ্ঞেস করলাম তোমাকে, কোথায় গেছিলে তুমি? স্যার হয়তো সন্দেহ করছে। স্যার বলে দিতে পারে যে আমি বাড়িতে ছিলাম না, কিন্তু তাও আমি জানি যে আমি কোনো ভুল করিনি। মা কালী স্বয়ং অসুর বধের সময় খড়গ তুলেছে, আর দেবীও ছলনা করেছে অসুর বধ করার উদ্দেশ্যে। জামাইবাবু একজন আস্ত অসুর, তার সাজা হতেই হবে। আমি কোনো রকমে অন্যায় করছি না, তাই না মা কালী? বড়বাবু, আমার মনে হয় আপনি লাবণ্য ম্যাডামের সাথে কথা না বলে বরং ফুলকির সাথে কথাটা বলুন। কোথায় ছিল হাসপাতাল থেকে ফেরার পরে? রিকি, তুমি তো দেখছি পুলিশকে ডিউটি শেখাচ্ছ। শেখাতে হচ্ছে ধানু, কারণ তোমার দিদি লাবণ্য ম্যাডাম, যে কিনা নিজের প্রভাব খাটিয়ে বড়বাবুকে এই ত্রিশূলের খোঁচা মারার কেসটা রেজিস্টারি করতে দেননি, নয়তো তোমাদের এই আদরের ফুলকি এতক্ষণে কারোদের পেছনে থাকতো, তাই নয় কি? বাহ দেখি, তুই তো দেখছি তোর দাদার একেবারে যোগ্য বোন হয়ে উঠেছিস। কি ভাষা ছিলি রে! এখানে গুরুজনেরা আছে, সে খেয়ালটা তোর নেই। মাস্টারমশাই, যে নিখোঁজ হয়েছে সে তোমার আর তোমার মেয়ের হয়তো আজকেও নয়, কিন্তু রিকির তো দাদা। ওর কি মাথা ঠিক থাকার কথা নাকি? আর তুমি আর তোমার মেয়ে কেন বাধা দিচ্ছ বলো তো জিজ্ঞাসাবাদে? জেঠিমা কি কিছু আজ করলো নাকি? তাহলে লাবণ্য ম্যাডাম, ফুলকি দাসকে জেরা করা শুরু করছি। ফুলকি দাস, আচ্ছা এবার আপনি বলুন তো, কাল সারা রাত আপনি কোথায় ছিলেন? মানে হসপিটাল থেকে ফেরার পর থেকে আপনি সারা রাত কোথায় ছিলেন একটু দয়া করে বলবেন প্লিজ। এটা কিন্তু অফিশিয়াল স্টেটমেন্ট হবে, ওকে? আরে আপনি আসুন। রুদ্রতা যে নিখোঁজ হয়েছে সেই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসেছে, ভয় পাওয়ার কিছু নেই, আসুন। স্টেটমেন্টটা দিতে এত দেরি করছেন কেন ফুলকি ম্যাডাম? এটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন। অফিসার, ফুলকি সারা রাত বাড়িতেই ছিল, আমার সঙ্গে ছিল, বাড়ির সবার সঙ্গে ছিল, সবাই দেখেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।